টাংরাকাণ্ডে আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বড় ভাই প্রণয় দে এবং তার নাবালক ছেলে। পুলিশ সূত্রে এমনই খবর। তবে সম্পূর্ণ সুস্থ নন বলে প্রণয়কে সরকারি হাসপাতালে ভর্তি করা হতে পারে। তবে তার ছোট ভাই প্রসূন তিনি এখনো রুবি জেনারেল হাসপাতালে ভর্তি এবং এরই মধ্যে যেটা খবর যে তিনজনকে আজ জিজ্ঞাসাবাদও করা হতে পারে। সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুকান্ত, অর্থাৎ বড় ভাই এবং তার ছেলে এই দুজনকে আজকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে, সেক্ষেত্রে কোথায় নিয়ে যাওয়া হবে এবং পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ করা হতে পারে? নাবালক ছেলেকেই বা আপাতত কোথায় রাখা হতে পারে, কি সিদ্ধান্ত হয়েছে এখনো পর্যন্ত? দেখো, রুবি হাসপাতালে যেখানে এই দুই ভাই এবং বড় ভাইয়ের যিনি নাবালক সন্তান এই তিনজন ভর্তি রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যে পুলিশি তৎপরতা তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে হোমিসাইড বিভাগের আধিকারিকেরা, যারা অফিসাররা রয়েছে তারা ঢোকা শুরু করেছেন। ট্যাংরা থানার অফিসাররা তারাও কিন্তু ইতিমধ্যে এসেছেন। এখন দেখার যে হাসপাতাল থেকে কখন বড় ভাই যিনি রয়েছেন অর্থাৎ প্রণয় দে তাকে কখন বার করা হয়, অন্যদিকে তার নাবালক যে ছেলে রয়েছে তাকে কখন বার করা হয়। যদিও হাসপাতাল সূত্রে খবর যে ছোট ভাই অর্থাৎ প্রসূন দে তাকে কিন্তু এই মুহূর্তে ছাড়া হচ্ছে না, তার শারীরিক কন্ডিশন এখনো পর্যন্ত স্থিতিশীল নয়। সেই কারণে তাকে আপাতত আইসিইউতে রেখেই ভর্তি করে সেখানে কিন্তু তার ট্রিটমেন্ট চলবে। অন্যদিকে বাকি যে দুজন অর্থাৎ বড় ভাই এবং তার নাবালক সন্তান, এই দুজনকে গতকালকে কিন্তু জেনারেল বেডে শিফট করে দেওয়ার পরিকল্পনা ছিল হাসপাতালের, এবং তারা যে চিকিৎসকের আন্ডারে রয়েছেন তারা কিন্তু স্পষ্টভাবে যেটা জানিয়েছেন, যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি, যে এই দুজনকে আপাতত তাদের যে শারীরিক কন্ডিশন রয়েছে তাতে এখানে বা এই হাসপাতালে তাদেরকে আর ভর্তি রেখে ট্রিটমেন্টের দরকার নেই। যদিও নিরাপত্তাজনিত কারণে তাদেরকে গতকালকে সাধারণ বেডে ট্রান্সফার করা হয়নি, তাদেরকে আইসিইউতেই রাখা হয়েছে, সিকিউরিটি তাদেরকে প্রোভাইড করা হয়েছে, যেহেতু এটি অত্যন্ত সেন্সিটিভ কেস। আজকে 12টার কিছু পরে তাদেরকে ডিসচার্জ করে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে এই দুজন অর্থাৎ একমাত্র জীবিত সদস্য এই দে পরিবারের যে তিনজন রয়েছে, যার মধ্যে হাসপাতালে একজন ভর্তি থাকছেন, কিন্তু বাকি দুজন নাবালক সন্তান সহ বড় ভাইকে মুক্তি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ এই দুজনকে নিয়ে ঠিক কী করবে? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদের যেটা পরিকল্পনা আপাতভাবে রয়েছে যে বড় ভাইয়ের কন্ডিশন কী রয়েছে সেটা তারা আগে কোনো সরকারি হাসপাতালে তাকে নিয়ে যাবে, সেখানে তার শারীরিক পরীক্ষা হবে। সেটা হতে পারে এনআরএস হাসপাতাল, তার কারণ ট্যাংরা থানা বা যে থানা জুরিসডিকশনের ঘটনা যার মধ্যে কিন্তু এনআরএস হাসপাতাল পড়ছে, তাই সেখানে দুজনকে নিয়ে যাওয়া হবে। সরকারি হাসপাতালে দুজনে পরীক্ষা হবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদেরকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হবে নাকি সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। নাবালকের ক্ষেত্রে দুটো এক্ষেত্রে সিদ্ধান্ত হতে পারে যে তাকে এনআরএসে ভর্তি করানো হবে, নাকি তাকে কোনো সরকারি হোমে পাঠানো হবে, নাকি তৃতীয় একটা সম্ভাবনা থাকছে তাকে পরিবারেতে তুলে দেওয়া হবে। ফলত একাধিক ধোঁয়াশা রয়েছে। যদিও আজকে এই দুজন বেরোনোর পরেই কিন্তু পুলিশের যেটা পরবর্তী পদক্ষেপ বা যেটা তাদের স্ট্যাটিস্টিক্স থাকবে, যে মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা ভালোভাবে, তার কারণ এতদিন তারা অসুস্থ ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। তোমাকে আরও একবার দেখাবো, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি পুলিশের গাড়ি, কলকাতা পুলিশের গাড়ি, সেটিও কিন্তু প্রবেশ করলো। ফলত এই যেটা তোমাকে বলছিলাম যে তাদেরকে হাসপাতাল থেকে ডিসচার্জ করার পরে বড় ভাই এবং তার নাবালক সন্তান তাদেরকে এখান থেকে বের করার যে প্রক্রিয়া, সেইটা কিন্তু ইতিমধ্যে অত্যন্ত তৎপরতাভাবে শুরু হয়েছে। এবার বলে রাখি যে এই গোটা ঘটনাতে প্রায় 4 দিন পেরিয়ে গেছে। খুনের সম্ভাবনা যেটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে ময়নাতদন্তের পরে, কিন্তু যেটা কারণ অর্থাৎ মোটিভ কি সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। অর্থাৎ এই গোটা ঘটনাতে, এই হত্যাকাণ্ডের পরে নিজেদেরকে আত্মঘাতী করার যে পরিকল্পনা ছিল পরিবারের, সেক্ষেত্রে দাঁড়িয়ে পিছনে কারণ কি ব্যবসায়িক কারণে অর্থাৎ আর্থিক অনটনের জন্য কি তারা এই রাস্তা বেছে নিয়েছেন, নাকি এ নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? এই তিনজন এ পরিবারের সদস্য ছাড়াও চতুর্থ কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও কিন্তু জানা প্রয়োজন। এছাড়া বাড়ির ভেতরে সিসিটিভি কোনোটিরও কার্যত কাজ হয়নি, সেগুলো সবকটে সেন্ট্রালি সেগুলোকে অফ করা ছিল। তো এই যে যাবতীয় পরিকল্পনা, এই পরিকল্পনা কার মস্তিষ্ক প্রসূত ছিল, কবে থেকে তারা আত্মঘাতী হওয়ার পরিকল্পনা নিয়েছিলেন, এই যে একাধিক আনঅ্যান্সার্ড যে কোয়েশ্চেন রয়েছে বা যেগুলো যে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, সেগুলো কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হবে এই দুজনের কার্যত এই হাসপাতাল থেকে ছাড়ার পর। যেটা তোমাকে বললাম যে পুলিশি তৎপরতা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে রুবিতে। যে কোনো মুহূর্তে কিন্তু বড় ভাই এবং তার নাবালক সন্তান তাদের দুজনকে ছাড়া হবে। তবে তাদেরকে নিয়ে ঠিক কী পরিকল্পনা পুলিশের রয়েছে, তাদেরকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাদেরকে অ্যাডমিট করা হবে নাকি তাদেরকে অন্য কোনো জায়গাতে নিয়ে যাওয়া হবে, পুরোটাই কিন্তু নির্ভর করবে সরকারি হাসপাতালের চিকিৎসকের পরামর্শের ওপরই কিন্তু তারা নির্ভরশীল। ফলত পুলিশের আধিকারিকেরা তারা এখানে প্রবেশ করে গিয়েছেন এবং ভেতরে তারা রুবি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলছেন। ডিসচার্জ যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো তারা সারছেন এই মুহূর্তে। ধন্যবাদ সুকান্ত তোমাকে।